আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। প্রতিদিনের মতন আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি। আর আজকে সকালে কিন্তু শুরুতেই নাস্তাটা করে নিয়েছি। চা অবশ্যই দেখতেই পাচ্ছেন। আমি চা দিয়ে প্রতিদিন রুটি খাই, তো চাটা তার জন্য আজকে শুরুতেই আর কি খাবারটা সেরে নিয়েছি। আর এই যে তারপরে প্রতিদিন যেখান থেকে ভিডিওটা স্টার্ট করি, তো সেখান থেকেই স্টার্ট করেছি। দেখেন আজকের আকাশটা এত অসাধারণ, অসম্ভব সুন্দর, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই প্রকৃতির দৃশ্যটা কিছুদিন পর আর এরকম থাকবে না। সব সবুজ শ্যামল গাছপালাগুলি একদম পাতাহীন হয়ে যাবে, পাতাগুলো ঝরে পড়ে যাবে। শীত চলে আসছে অলরেডি, হালকা হালকা সেই অনুভূতি চলেও আসছে। আর এখানে আমার ফুল গাছগুলা বা মরিচ গাছ, তারপরে মিষ্টি কুমড়া গাছগুলা দেখতে চলে আসছে। যে দেখেন মরিচ হচ্ছে আরও আলহামদুলিল্লাহ। আবার এই যে ফুল গাছটাও ভালোই হচ্ছে। আর এই কুমড়ো গাছ, এখানে আরও 2টা উস্তা গাছ উঠেছে। সরি, 2টা না, আরও একটা, মানে মোট 2টা হয়েছে। তো প্রতিদিনই যেরকম করে লাড়াচাড়া করে দেখি, কি করব, কিছুদিন পর তো থাকবে না গাছগুলা। সেজন্যই আর আমার কাছে এত ভালো লাগে, আমি একবার ধরে আমার ছেলে তো সারাদিন একটু পর পরই, খুব ভালো লাগে ওর কাছেও। কি করব, মারাই যাবে, তাই ভালো লাগে যেহেতু একটু ধরেই নিই। ওই যে আমার ছেলেও ধরছে দেখেন, আমিও গাছ পরিষ্কার করে, আমার ছেলেও গাছ। আর ওই যে ক্যাপসিকামের বিচি ফেলে আর কি ওই পানিটা দিয়েছিলাম, পানির সাথে বিচিগুলো গিয়েছিল, সেজন্য বিচি পড়ার কারণে গাছ উঠছে। তো কিছুই করার নেই, তারপর আলহামদুলিল্লাহ উঠেছে, এটাই বহুত কিছু। আর আমি এই বিচির, এই গাছগুলো যে বিচি দিয়ে উঠেছে সেই বিচিগুলো রেখে দিয়েছি। তো দেখি সামনের বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে তো অবশ্যই অবশ্যই লাগাবো। আর এই যে পুঁইশাক গাছগুলোও উঠছে, অলরেডি পাতা গজানো শুরু হয়ে গিয়েছে। আর এই যে একটা টব এনে রেখেছিলাম, এটা বৃষ্টির পানিতে একদম পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এত ভালো লাগছে, অসম্ভব বললামই তো। আকাশটা এত সুন্দর দেখেন, কোনো ভেজাল নেই, এরকম একটা অবস্থা। তারপর এখানে কিন্তু আমি চিকেনটা নামিয়ে নিয়েছি অলরেডি, ধুয়ে পাগুলি আগুনে ছেঙ্কিয়ে নিয়েছি। তারপরে যাই হোক, এখানে ভুনা খিচুড়িটা আমি বসিয়ে দিয়েছি, একটু সামান্য অল্প মশলা দিয়ে আর কি আমি রান্নাটা বসিয়েছি, কারণ বেশি মশলা পেটে সমস্যা হয় আমাদের, সেজন্য। আর ইচ্ছে করছিল ভুনা খিচুড়িতে মশলা বাটা দিলে সবচেয়ে বেশি ভালো লাগে, কিন্তু দিলাম না। আনামটাই দিব যাতে তুলে ফেলে দিতে পারি, ওইটা পেটের মধ্যে যাতে আর না যায়, বা সাকামাকা যেন না থাকে, যাই হোক পেটের সমস্যা যেন না হয়, মোট কথা এটাই। আর এই যেখানে পেঁয়াজের সাথে আমি 3-4 কোয়া রসুন দিয়ে দিয়েছি। আর এখানে ভুনা খিচুড়ির মধ্যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বাটার দিয়ে দিয়েছি, এটা আস্তে আস্তে গলে পুরা খাবারটার সাথে মিক্সড হয়ে যাবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে, বললাম তো, রসুন। আর মশলাটা যখন পানি দিয়ে কষাচ্ছিলাম তখন আদা রসুন দিয়েছি, হলুদ ফাঁকি মরিচ ফাঁকি দিয়েছি আজকে। আর দিয়েছি ওই যে টমেটো ধনিয়া ফাঁকি, জিরাটা দেইনি, নামানোর সময় দিব। তো ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম, মশলাটা কষানো অলরেডি আমার শেষ, এখন আমি গোস্ত দিব। আর এই মুহূর্তে দেখেন আমার ছেলেটা বারবার ফ্রিজ খুলছে, বারবার ফ্রিজ খুলছে। আমাকে বলছি ফ্রিজটা তুমি খুলো না, কারণ হচ্ছে ফ্রিজটা এখন তো যেহেতু ঠান্ডা চলে আসছে, ফ্রিজের ঠান্ডাটা কিন্তু ভালোই, অনেক ঠান্ডা গায়ে লাগে। আর আমার ছেলে ওই যে ফ্রিজের মধ্যে বরফ জমে থাকে, ওগুলো হাত দিয়ে ধরতে খুব পছন্দ করে, ওইটাই করছিল। তো যাই হোক, রান্নায় ফিরে আসি। এই যে এখন রান্নার মধ্যে মশলাটা কষানো হয়ে গিয়েছে, তার মধ্যে দিয়ে দিলাম মুরগির ব্রয়লার, যেটা পাওয়া যায় আমাদের এখানে ইতালিতে। সেই মুরগির গোস্তটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটার সাথে মিক্সড করে নেব, যেহেতু ভাজা মাংস না, আমার ভাজা চাইতে এইভাবেই ভালো লাগে। প্রথমে কষাবো, সেজন্য লেবুটাও দিয়ে দিলাম শুরুতেই, কারণ শুরুতে দিলেই সবচাইতে ভালো পাওয়া যায়, বেনিফিটটা পাওয়া যায়। আর এখানে বাটাটাও দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে বাটা। দেখেন বাটাটা আগুনের তাপ, মানে গরম হাওয়া পেয়ে এত হয়ে গেছে, ধরে রাখা যায় না, বা উঠাতেও পারছিলাম না। তার মধ্যে এখন তেজপাতা গরম মশলা দিলাম, এইভাবেই দিয়ে ঢেকে দিব। এখন এত সুন্দর একটা স্মেল হয়, সাথে আমি কাঁচামরিচও দিয়েছি, ধারণার বাইরে এত সুন্দর স্মেল হয়। আমার কাছে তো খুবই ভালো লাগে। আমি এক এক সময় এক একভাবে দেই, সবসময় কোনো সময় ভেজে দিই, কোনো সময় কষানোর মধ্যে দিই, কখনো এইভাবেই দিই, যখন যেভাবে ভালো লাগে সেভাবেই দিই। তো যাই হোক,
এই যে এখন রান্না করছি আর পাশে যে মশলার এগুলো তুলে রাখছি। চামিচ-টামিচ যেখানে যেটা থাকে সেটাও তুলে রাখছি। আর এই যে এখানে কুমির বাসা বানিয়েছে। মানে কুমির পোকা এরকম একটা নাম। তো এটা ফেলতে আমার ভয় লাগছে। তো আব্দুল্লাহ বাবাকেই বলব ফেলে দিতে। আর যখন ফেলবো সব তো আবার নোংরাই হয়ে যাবে। তো কিছু করার নেই। আর রান্নার পাশাপাশি দেখতেই পাচ্ছেন সবকিছু ধুয়ে পরিষ্কার করে তুলে রাখবো। সেই চেষ্টাই করছি। তো এক হাতে ক্যামেরা নিয়ে তো পারা যাচ্ছে না বা পাশে তেমন কোনো জায়গা নেই। তো রাখলেও সুন্দর হবে না। তারপরেও আমি অফ ক্যামেরা এগুলো সব এখন গুছিয়ে নেব। এই তো দেখতেই পাচ্ছেন এটার উপরে একটু করে রাখবো। আর ওইগুলা কিন্তু রুমালটা পুরো ফ্রেশ, ওটা কালো হয়ে গিয়েছে। আর এই যেখানে মশলাটা যত কষাবো ততই মশলাটার গায়ে মনে করেন মশলার রঙগুলা ভিজবে। কারণ ভিজবে মানে কালারিং হবে। মানে গোস্তটা তো ভাজা না, তো একটু যদি আগে হলুদ ফাঁকিয়ে আর লবণ মাখিয়ে রাখতাম তাহলে সবচেয়ে বেস্ট হয়। যেহেতু মাখিয়ে রাখি না, একটু সাদা সাদা লাগছে আর মশলা যেহেতু কম, কিছু করার নেই। খাওয়া-দাওয়া করে তারপর তো চলে আসছি। আব্দুল্লাহর বাবা কাজে আসছে, সে সাথে আব্দুল্লাহকে নিয়ে আসছি। আর আব্দুল্লাহ যে দেখেন পিজ্জারিয়ার সাথে কাঠ নিয়ে আসার জন্য যাচ্ছে, ওকে এখানে উঠিয়ে দিয়েছে। আর আলহামদুলিল্লাহ ওকে সবাই অনেক বেশি আদর করে। দেখেন ওকে নিয়ে যাচ্ছে। উনি ইচ্ছা করে উঠাইছে, আমার ছেলে কিন্তু উঠতে চায়নি। তো পাখির মতো খেলছিল, আমিও আবার একটু হাঁটছিলাম ওর সাথে। তারপর এখানে একটু ঘোরাফেরা করে যেহেতু ও এখন বাসায় যেতে চাবে না তার জন্য চলে গিয়েছিলাম একটু পাশে ঘুরতে যাব। আর এই যে দেখেন কি সুন্দর ফুল ফুটেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই ফুল গাছ উপরে নিয়ে যাব। এটা নিব না অবশ্য, অন্য ছোটোগুলা বা এখান থেকে ফুলের পাপড়ি নিয়ে যাব তারপর লাগাবো। তারপর ঘোড়ার খামারের ওই পাশে একটু গিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন গিয়ে খুব ভয় পেয়েছি। এখানে যে কুকুরগুলা আছে একেবারে ভয়ঙ্কর অবস্থা। দুজনেই ভয় পেয়েছিলাম। তো আউযুবিল্লাহ পড়ছিলাম। আলহামদুলিল্লাহ আয়াতুল কুরসি পড়তে চলে আসছি। আর বেশি সমস্যা হলে আব্দুল বাবাকে ফোন দিতাম, আমাদের নিয়ে যেত। তারপর কাপড়-চোপড় দিয়ে মেশিনে এখন বাইরে শুকাতে দেবো। আর এই যে দেখেন বাইরের পরিবেশটা আলহামদুলিল্লাহ এত সুন্দর, খুবই ভালো লাগছিল। তাই একটু দাঁড়ালাম। সূর্যটা এখন ডুবে যাবে। দিন অনেক ছোট হয়ে আসছে। ইটালিতে খুব দ্রুত দিন ছোট হয়ে যাচ্ছে। এখন বিকেল থাকতো বা কোনোদিন কি বলবো ভরপুর বিকেল থাকতো, এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে বা হয়ে আসছে এরকম একটা অবস্থা। ট্রেন যাচ্ছে, ট্রেন দেখে আমার ছেলের মাথা পুরাই খারাপ হয়ে গিয়েছে এই ট্রেনের জন্য। অনেক কি বলবো এক্সাইটেড ভাষা নাই বলার, এত খুশি হয়। ওই যে দেখেন খেলছে। তো এই যে পাহাড়ের দৃশ্যগুলো দেখছিলাম, রোডটা একদম উপরে উঠে গিয়েছে। আর আকাশে কোনো রকমের দেখেন তারা সরি তারা না, চাঁদ দেখা যাচ্ছিল। আমার ছেলে ইসলাম দিচ্ছিল। তো আমিও দেখলাম, একটু আপনাদের সাথেও শেয়ার করলাম। আর দেখেন অপূর্ব দৃশ্য। এই মুহূর্তটাও কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো। তো এই তো আজকের ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর অবশ্যই বেল বাটনটা আপনারা প্রেস করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। আর এই যে সেই ট্রেন, ওনাদের পতাকা উঠছে দেখেন। ওই দূরে গিয়ে আমরা করোনা ভাইরাসের টিকা দিয়েছিলাম। আব্দুল্লাহ বাবা বলে ওইখানেই নাকি। তো যাই হোক, এই যে ট্রেনটা যাচ্ছে। আর এই যে দেখেন পিরামিডের মতো কতগুলো চোখা এগুলো কী জানি বলে, গম্বুজ, কয়টা গম্বুজ দেখেন। তো যাই হোক, এই যে ট্রেনে চলে যাচ্ছে ট্রেনের মতো এক শহর থেকে আরেক শহরে। তো আমরাও এখন চলে যাব বাসায়। আমাদের এখন মনে করেন যে সময় শেষ, বাইরে দাঁড়ানো যাচ্ছে না। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।